বরফা দেখো কুরবানি বুঝতার মধ্যে আল্লাহর নাম লেখা বুঝতে পারতেছে নি দেখো দেখছো উপর পৃষ্ঠাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। অনেক দিন পর রুটি বানাতে আসলাম। এখন রাত্র বাজে 9:30। এখন আমি রুটি বানাইতেছি সকালের জন্য, আর নিজেও একটু খাওয়ার ইচ্ছে করতেছে যে ঘরে একটু বানিয়ে রুটি খাই। সবসময় তো রেডি রুটিগুলোই খাওয়া হচ্ছে, পরোটাগুলো মোটেও ভালো লাগে না, কিন্তু ঘরে যেটা টাটকা বানানো হয় সেটা কিন্তু অনেক মজার হয়। সেজন্য চিন্তা করলাম অল্প কটা রুটি বানিয়ে নিয়ে রাতে 2টা খাবো আর সকালের জন্য রেখে দিব। অবশ্য এক হাতে মোবাইলটা নিয়েছি, সেজন্য কাঁপাকাঁপি করতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন। একটু ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন। শেষের দিকে অনেক ভালো জিনিস আছে, সেটা দেখতে পারবেন। যে রুটি ভাজা হয়ে গেছে, এখন একটা কাবাব নিয়েছি, রুটি নিয়েছি, আর এখানে কাঁচা কলা দিয়ে শিং মাছের তরকারি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, সেটা দিয়ে এখন রুটিটা খাবো। সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু রুটি দিয়ে ভালোই লাগে, কিন্তু সবজি আমার ঘরে সবাই খায় না, আর বাবা আর আমি বেশি সবজিটা খাই, আর বাচ্চারা খেতে চায় না। এখন রান্না করতে চলে আসলাম। রাতে রুটি বানিয়ে রেখেছিলাম, এখন সকালে নাস্তা টাস্তা খেয়ে এখন রান্না বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের এত পরিমাণ সমস্যা হচ্ছে, গ্যাসই থাকে না ঢাকা শহরে। অনেক গ্যাস, অল্পতেই গ্যাস চলে যায়, অল্প অল্প গ্যাস দিয়ে রান্না করতে হয়। এখন আবার রান্নার ভিতর দিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম, কারণ একটু পরে নিচে কারেন্ট বিল, পানির বিল, তারপরে যারা আসে তখন দৌড় দিয়ে যেতে হয়। তো এখন দেখি যে কি আসছে। এই যে লোক চলে আসছে, মিটার দেখার জন্য চলে আসছে লোক। তা মিটার দেখতে আসলে, বিল দিতে আসলে তো আর ভাড়াটিয়ারা খুলে দিবে না, নিজেরে খুলে দিতে হয় আর দেখাতে হয়, কারণ 3 তলা থেকে নামা ওঠা অনেক কষ্ট হয়ে যায়। তারপরও করার কিছু নাই, বারে খেয়াল রাখতে হলে, যেহেতু বাসায় আমি থাকি, বাচ্চারাও থাকে না, সেজন্য আমার সব কিছু কেয়ার রাখতে হয়। তারপরে যে রান্না করতে যে আসলাম, দেখুন একটু মোটামুটি চাই গ্যাস নেই। 2-3 দিন ধরে গ্যাসের এত পরিমাণ সমস্যা হচ্ছে, এজন্য এই যে আমি চুলার চাকিটা উঠিয়ে নিলাম, নিয়ে বসিয়ে অল্প কুপির মতো চুলা আগুন হচ্ছে, সেটা দিয়ে রান্না করতেছি। আর রান্না কিন্তু মোটেও মজার হয় না, এই অল্প অল্প চুলার তাপে কিন্তু রান্না একটু মজা হয় না। তারপর কিছু করার না, এভাবেই রান্না করতে হবে। আর ইলেকট্রিক চুলা কিনবো করে আর এখন পর্যন্ত যাচ্ছি না, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, এজন্য বেরোইতে পারতেছি না। আর এখানে দেখুন ডিম নিয়ে আসছি, ডিমটা ফার্মের ডিমে তো হলুদ কালার, কীভাবে লাল লাল কালার কুসুম বুঝতে পারতেছি না, কারণ আমাদের ঢাকা শহরে তো প্লাস্টিকের ডিম বের হয়ে গেছে, এখন ডিম খেতে গেলেও সন্দেহ লাগে। ডিমটা পুষ করতেছিলাম অল্প তেল দিয়ে, দেখুন ডিম পুষও কিন্তু হচ্ছে না, এত কম গ্যাস। কার কার এলাকাতে এরকম গ্যাসের সমস্যা হচ্ছে, রান্না করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই মাছ ভাজাটা ছিল আগের দিনে, সেটাও একটু দেখাই নিচ্ছি। এটা হচ্ছে দেশি পাঁচমিশালি ছোটো মাছ, এত মজার ছিল মাছগুলো। ভাবি দেশে থেকে নিয়ে আসছিল, সেগুলো আমাকে পাঠাইছে, তারপর আমি ভেজে নিচ্ছিলাম। ভেজে তারপর মাছটাকে
একদম মাখা মাখা বোনা করেছিলাম, খুবই মজার লেগেছিল। কারণ ঢাকা শহরে আমরা কিন্তু মাছ কিনে খাই, কিন্তু মাছের কিন্তু কোনো স্বাদই নেই। দেশের জিনিসটা টাটকা খেয়ে যে একটা স্বাদ পাওয়া যায়, ঢাকা শহর কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না খাবারের মধ্যে। কিন্তু এই মাছটা দিয়ে আমি 2 বেলা ভালো পরিমাণে ভাত খেয়েছি, খুবই মজা লেগেছিল। লাল লাল করে মাছটা ভাজা হয়েছিল। আর দেখুন কালারটাও যে কী পরিমাণ সুন্দর হয়েছে, এই কালারটা দেখে আমি মানে ভিডিও যে করতেছিলাম, কালারটা এত ভালো লাগতেছিল, আমি বড় করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে এখন আমি একটু লাউ রান্না করবো, সেজন্য যে চিংড়ি মাছ দিয়ে, কারণ গ্যাসের পরিমাণ এত কম যে রান্না করতে গেলে দেখুন কালারগুলোই একদম পেঁয়াজের কেমন কালার হয়ে যায়। এত কষ্ট করে কিন্তু রান্না করা যায় না অল্প অল্প গ্যাস দিয়ে। তো ওখানে রান্না হচ্ছে, এই পাশে আবার একটু আমের জুস করে নিচ্ছি। দুধের পরিমাণ বেশি দিয়ে এটা বানাচ্ছি ছেলেদের জন্য, আর আমাদের জন্য একটু আমের পরিমাণ বেশি দিয়ে আর একটু বানাবো জুসটা। এই গরমের মধ্যে কিন্তু জুস খেতে ভালোই লাগে, যে বৃষ্টির দিন, তারপরে কিন্তু গরম কমছেই না, মোটেই গরম কমছে না, এত পরিমাণ গরম বলার বাহিরে। এগুলো আবার আমাদের জন্য করেছি, এই যে আমের জুসটা, ওটাতে একটু দুধের পরিমাণ বেশি ছিল, আর এই আমের জুসটার মধ্যে একটু আমের পরিমাণ বেশি দিয়ে আমাদের জন্য করেছি। যেহেতু আমি বরফ খাবো না, সেজন্য আমি নর্মালি খেয়ে নিব। ওদেরগুলোর মধ্যে একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি, তারা একটু খেয়ে নেবে। কালারটা কেমন হয়েছে। আর ঘরের তৈরি জুসটা কিন্তু আপনারা দেখবেন যে একটা আম দিয়ে অনেকগুলো জুস তৈরি করা যায়। আর আমি ওই দিনও বাহিরে জুস কিনে খেয়েছিলাম আমের, ওরা দেখা হলো যে একটা আম দিয়ে বানিয়েছে, কিন্তু একটা আম দিয়ে কিন্তু আপনার 4 গ্লাস, সুন্দরভাবে 5 গ্লাস হবে জুস। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার দেখো, আজকে আবার এই যে লোক চলে আসছে দেখার জন্য। এখন আমরা কি মিটার লাগাবো নাকি, সেই জন্য কথা বলতে এসেছি। তো লোকগুলো এত বাজে ছিল, ব্যবহার ভালো না। আমি বলছি পরে এসে কথা বলবো পুরুষ লোকের সঙ্গে, ওনারা চলে গেছে। আর আমি সবসময় বরাবরের মতো কিন্তু আমি প্রথমে গেট খুলে না, কেচি গেটের বাইরে থেকেই কথা বলি। আর দেখুন এখানে মাংস রান্না করা হয়েছে, সেই মাংসের মধ্যে কি সুন্দর করে আল্লাহ লেখা। আপনারা কে কে এরকম গোশত রান্না করলে এরকম মাঝে মধ্যে পান, দেখুন। স্পষ্ট লেখা আছে আল্লাহ। এরকম দেখলে কিন্তু খাওয়া যায় না। এই আল্লাহ লেখাটা কীভাবে মাংসের মধ্যে আসে সেটাই বুঝতে পারতেছি না। যারা যারা দেখেছেন আর যারা যারা জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কী জন্য এরকম, আল্লাহর কি কুদরত। এটা আবার পরের দিন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন এর পাশে আমি মাসকলাইয়ের ডাল রান্না করে নিয়েছিলাম। এখন আমি একটু মোরারি বানাবো। আমার ঘরে কিন্তু মোরারি বানাইলে কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যায়। তারপরও আমার হাতে ব্যথা যেত, সেজন্য আমি তেমন কিছু রেসিপি এখন বানাই না। আগের কিন্তু অনেক কিছু বানানো হতো। এখন আমি মোরালিগুলো বেজে নিব। তো বানানো পুরো দেখাই না, অল্প অল্প করে রেডি করাটুকু দেখাচ্ছি আপনাদেরকে। সবাই তো পারে এই ধরনের রেসিপি বানাতে, সেজন্য আমি পুরো রেসিপি দেখাচ্ছি না। আর যেহেতু আমার 2জনই ছেলে, তারা তো কোনো কাজে হেল্প করে না, আমার একা হাতেই করতে হয়। যেটুকু কাজের বুয়া করে দিয়ে যায় আর আমি নিজেই করে, 2জনে মিলে করতে হয়। আর এগুলো কিন্তু চুলার আঁচটা মাঝারি আছে করে আস্তে আস্তে বাঁচতে হয়, অনেক সময় লাগে।
ভাজা হয়ে গেছে, একটু শিরা দিয়ে ভিজিয়ে তারপরে বাচ্চাদের জন্য বয়মে করে রেখে দিব। তারা যখন খেতে ইচ্ছে করে তখনই কিন্তু খেয়ে নিতে পারবে। বিশেষ করে ঘরে যতটুকু তৈরি করে খাবার খেলে একটা স্বাদ পাওয়া যায় আর পেটে ব্যথা হয় না, সেরকম কিন্তু বাইরে খাবার খেলে হয় না। আমি ইদানিং তো বাহিরে কিছু খেতে গেলে আমার সন্দেহ জাগে আর পেটে ব্যথা করে, সেই জন্য আমি বাহিরের জিনিস তেমন খাই না। এখন আমি একটু পেঁয়াজু বানিয়ে নিব, কাঁচা কলার পেঁয়াজু। যাদের বাচ্চারা কাঁচা কলা সবজি খেতে চায় না তারা কিন্তু এরকম চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে, কাঁচা কলা দিয়ে ব্লেন্ড করে কিন্তু আপনারা পেঁয়াজু বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে সস দিয়ে খেয়ে নেবে। অনেক কিছুই পারি কিন্তু শরীর ভালো লাগে না, বিধা করতে পারি না। মাঝে মধ্যে একটু একটু করার চেষ্টা করি। যেদিন শরীরটা একটু ভালো লাগে সেদিনই কিন্তু একটু করি বাচ্চাদের জন্য নতুন কিছু রেসিপি। পেঁয়াজ বানিয়ে খাওয়ার পর আমি আবার পনির দিয়ে চা বানিয়ে নিলাম। আমি পনির চা কিন্তু আমার খুবই পছন্দের, সে পনির চা খাবো এখন। আমার মতো পনিরের চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, কার কার প্রিয় এই জিনিসটা। ওদিকে পনির চাটা খাচ্ছি আর পেঁয়াজের জন্য তেল গরম দিয়ে দিলাম। যেহেতু গ্যাসের পরিমাণটা একটু কম সেজন্য আগে কড়াইটা তেল দিয়ে বসিয়ে রাখতে হয়, তারপর আস্তে আস্তে বেজে নিতে হয়। কারণ গ্যাস থাকলে যেরকম আপনার 1-2 ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় রেডি করা থাকলে, গ্যাস না থাকলে কিন্তু 2-3 ঘন্টা তো শেষ হয় না রান্না। অল্প অল্প আছে আগুনের তাপে রান্না হয়, অনেক সময় লেগে যায়। আমার মোটেও ভালো লাগে না দুপুরের রান্না। আমার দুপুরবেলা করতে কিন্তু ভালো লাগে, বিকালে বা রাত্রে রান্না করা আমার মোটেও পছন্দ না। কারণ আমি অভ্যস্ত দুপুরবেলা টাটকা 3-4 রকমের তরকারি রান্না করে রাখি, আমার 2 বেলা হয়ে যায় দুপুরে রাতে। রান্না টান্না শেষ করে সব কাজ শেষ করে তারপর আমি গোসল করার পর আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। ভাত খাওয়ার পর যত কাজই থাক আমি গোসল করে দুপুরে গোসল টোসল করার পরে আমি আর কাজ করতে ভালো লাগে না। আমি এগুলো রেডি করে রেখেছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। খুবই মজার হয়েছিল আর এত স্বাদ হয়েছিল। কাঁচামরিচ, পেঁয়াজ সেগুলো আবার কাঁচাও কেটে দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আদা কুচিয়ে দিয়েছি, সব কিছু দিয়েই কিন্তু করেছিলাম লেবুর রসটা। এত স্বাদ হয়েছিল এই কাঁচা কলার বড়াটা। আপনারাও বাসায় কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।